এর পরের শব্দ যেটা আল্লাহ বলছেন কিতাবুন, কোরআন এমন একটা কিতাব, আনজালনাহু ইলাইকা, হে রাসূল যা আপনার প্রতি অবতীর্ণ করেছেন আপনার মহান প্রতিপালক। কেন অবতীর্ণ করেছেন? এই কোরআন দিয়ে কি আপনি জানাজার জিয়ারত পড়বেন? এই কোরআন দিয়ে কি আপনি শবে বরাতের শবে কদর খতম পড়বেন? এই কোরআন দিয়ে কি মক্তবে বাচ্চাদেরকে পড়াবেন? এই কোরআন দিয়ে কি আপনি তাবিজের কবজ দিবেন? কেন আল্লাহ দিয়েছেন? আল্লাহ বলছেন পরের শব্দে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত ইলান নূর। আল্লাহ বলছেন গোটা অন্ধকারের জন্য সমাজকে আলোকিত করবার জন্যে, অন্ধকার দূর করে আলোকিত সমাজ বিনির্মাণ করতে গেলে একমাত্র কেবলমাত্র একটা ম্যাগনেটিক লাইট, একটা বাস্তব চুম্বক আল্লাহ দিয়েছেন, যার নাম হলো 30 পারা আল কোরআন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এতক্ষণ বুঝাতে পারলাম সমাজ নোংরা। এই নোংরা সমাজকে পরিশুদ্ধ করতে গেলে অল টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গসপেল, বাইবেল, গীতা, বেদ, ত্রিপিটক কোনো জিনিস নিয়ে সমাজের মানুষের চরিত্রের পরিবর্তন করা যাবে না। এই সমাজের মানুষের চরিত্রের পরিবর্তন করতে হবে একমাত্র কেবলমাত্র কোরআনের শিক্ষার মাধ্যমে। কথা বলেন না কেন? তাহলে এতটুকুন তো বুঝতে পেরেছেন, সমাজের নোংরামি থেকে সমাজকে বাঁচাতে হলে শিক্ষা লাগবে কোরআনের। শিক্ষা লাগবে আবার বলেন কিসের? কোরআন। এই কোরআনের শিক্ষাটুকুন আমাদের কাছে নাই। তো আমি আশা করছি সামনে কিছু কথা বলতে চাই, আপনারা যদি বসেন ইনশাআল্লাহ। আসেননি? কতক্ষণ আছেন? দেখেন আমরা গুনাহ হয়ে যায় চলার পথে, গুনাহ হয় না? এখানে কেউ আসেননি যে গুনাহ করে না? না, আপনারা হয়তো গুনাহ করেন না, আমরা অনেক করে ফেলি। আপনারা হয়তো অলিয়া পর্যায়ে পৌঁছে গেছেন হয়তোবা। তো যাই হোক, তো গুনাহ হয়ে যায়। রব কোরআনে বলছেন বান্দা গুনাহ হয়ে যেতে পারে, তুই টেনশন করিস না বান্দা, আমি না আছি, আমার কাছে ঠিক মতো চা, আমি রব কথা দিলাম, ওয়াদা দিলাম, তোর সকল গুনাহ আমি ক্ষমা করে দেব। আর একটু জোরে পড়ে না সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিয়ে আলোচনাটা শুনবেন, খুব লম্বা চূড়া কথা বলবেন। বাবা, এই যে রাত দিন গাধার মতো কাজ করেন, জমিনে কাজ করেন, গাড়ি চালান, কত কাজ করেন না? কার জন্য করেন? কার জন্য? কারে খাওয়াইতে চান? এই সন্তানদেরকে লালন পালন করতে বুড়া হয়ে গেছেন, কোমরের হাড্ডিটা বাঁকা হয়ে গেছে, অনেক ব্যথা পান, হাঁটতে পারেন না, শ্বাস টানতে পারেন না। ওই নিমক হারাম কারে খাওয়াইতে চান? ওই সন্তান রে। কিয়ামতের দিন সন্তান বাপের পরিচয় দিবে না। স্ত্রী বলবে আমি তো কোনোদিন বিয়েও করি নাই, স্বামী আসলো কোত্থেকে? ভাই বোন বলবে এই চেহারার কোনো ব্যক্তি আমাদের ভাই ছিল না। সূরা মাআরিজ খুলেন না, 8 নম্বর আয়াত থেকে গালিবান আল্লাহ বলছেন ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, যেই দিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হইয়া পড়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল আহিন, যেদিন পাহাড়গুলা রঙিন সুতার মতো উড়ে যাবে। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর রাখবে না। যখন তুমি ধরা খাবা ইউবসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি, ওই দিন বিপদে পড়ে সন্তানকে ডাকলে সন্তান বলবে আল্লাহ এই চেহারার কোনো মানুষ আমার বাপ ছিল না। ও সাহিবাতিহি ও আখি, বউ বলবে আল্লাহ আমি জীবনে বিয়াও করি নাই। ভাই বোন বলবে আল্লাহ এই চেহারার কোনো মানুষ আমাদের ভাই ছিল না। ও ফাসিলাতিহি আল্লাতী তুই, গোষ্ঠীর মুরব্বী, পঞ্চায়েতের লিডার, গ্রামের মুরব্বী, দলের লিডার বলবে আল্লাহ এরে আমি চিনি না, এটা আমার কর্মী ছিল না। ও ফাসিলাতিহি আল্লাতী তুই, তখন তুমি আমি বাঁচবার জন্যে আল্লাহর কাছে বলবো ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আল্লাহ আসমান জমিনে যা চোখে দেখা যায় সব তুমি নিয়া আমারে ছেড়ে দাও। রব বলবেন কাল্লা কাল্লা ইন্নাহা লাযা, ও বান্দা তোরে আমি বুঝাইলাম, আমি এক এক করে লক্ষাধিক আম্বিয়া কেরামকে পাঠাইলাম, আদম রে পাঠাইলাম, চিন্তা করছি না আদমে সবাইরে বলতে পারবেন না। শীষ দিলাম, নোহ দিলাম, হিজকিল দিলাম, ইউসুফ ইবনে নুন দিলাম, ইব্রাহিম দিলাম, ইউসুফ দিলাম, ইউনুস দিলাম, জাকারিয়া দিলাম, ইলিয়াস দিলাম, দিতে 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 শেষ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহরে দিলাম। দিয়েও শেষ করি নাই, সাথে একটা কিতাব দিলাম, সংবিধান। মুহাম্মদ এই যে কিতাবটা
বুঝাইও। এরপর মুহাম্মদ দিয়ে নবুয়ত শেষ করে সাহাবায়ে কেরাম দিলাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালেহিন, আকাবিরে দ্বীন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, আসফিয়ায়ে কেরাম দিলাম। সবাই তোরে বুঝাইলো, কথা বুঝলে না, বিশ্বাস করলে না। আজ নিজেকে বাঁচাতে চাও, কাল্লা ইন্নাহা লাযা, নিশ্চয়কে তোমাকে ছাড়বো না। লেলিহান আগুন দিয়ে জ্বালাবো। কেমন আগুন? নাযাতুল লিশাওয়া, যে আগুন চামড়া জ্বালায়, হাড্ডি জ্বালায়, গোশত জ্বালায়, রূহ জ্বালায় না। আল্লাহ ওই সময় ডাক দিয়ে বলবেন, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে সন্তানরে খাওয়াতে নামাজ পড়লে না, সন্তানরে ডাক দে। যে বউর কথা সুদ খাইছস, বউরে ডাক দে। যে ভাই বোনরে মানুষ বানাইতে রাত দিন গাদার মতো কাজ করছস, ভাই বোনরে ডাক দে। বিদেশে তাইকা মা বাপরে খাওয়াইছস, মা বাপরে ডাক দে। যেই দলের লিডারের কথায় আরেকজনের জায়গা দখল করছস, চান্দাবাজি করছস, লিডারে ডাক দে। আল্লাহ বলছেন তাদউ, সবাই ডাক দে মান আদবারা ওয়া তাওয়াল্লা। আসবে না, সবাই পিঠ দেখাইয়া দেখাইয়া যাবে। বিশ্বাস হয়? কথা বলেন, বিশ্বাস হয়? তো এই বিপদে কেন পড়তে চান বাবা? কার জন্য এত কিছু করলেন? আমি জানি না আমার কথাই ভাঙ্গাচুরা কথা আপনারা বুঝতেছেন কিনা, আমি বুঝাবার জন্য এভাবে বলতেছি। আমার কথা কি বুঝছেন? কার জন্য করবেন? কেউ রাগ করেন না, এখানে অনেক আছে আপনাদের বুঝ নাই। অনেকে বলে হুজুর, আমাদের কাছে বলে হুজুর আমি বহুত খারাপ মানুষ, জীবনে বহুত গুনাহ করি হুজুর, ভালো মানুষ হইতে পারলাম না, কিন্তু আমার ছেলেটারে আলিম বানাইতে চাই, আমার ছেলেটারে হাফিজ বানাইতে চাই। আছে না অনেকেই? এই ধান্দাবাজি বুদ্ধি আপনারা কে দিল? এই বুদ্ধিটা আপনার মাথায় ঢুকাইয়ে দিছে কে? যে আল্লাহ, আমি যত খারাপ হই আমার সন্তানটারে ভালো মানুষ বানাই। এই বুদ্ধিটা দিল কে? আল্লাহ দিছে। আল্লাহ খায়া খায়া খাম পায় না তোমার এই বুদ্ধি দিত? আল্লাহ বলছে কু আনফুসাকুম, ও বান্দা, কে ভালো পথে আসলো না আসলো তোর দেখার দরকার নাই, তুই আগে ভালো মানুষ হ। নিজেরে বাঁচা, নিজেরে বাঁচানো ফরজ, তোর বাচ্চারে বাঁচানো ফরজ না। নিজেরে বাঁচানো ফরজ, তোর বউরে বাঁচানো ফরজ না। নিজেরে বাঁচানো ফরজ, তোর মা বাপরে বাঁচানো ফরজ না। কইলাম তুই ভালো মানুষ হ, তুই কষ্ট ছেলেরে ভালো মানুষ বানাইবি। কথা বলেন না কেন? এই ভুল পথে আসেন কেন? হুজুর আমি পারছি না আমার ছেলেরে। আরে বাপ রে বাপ, তুমি পারো না কেন? মনে রাখবেন, নিজের সন্তানকে যদি বাঁচানো ফরজ হইতো, হযরতে নূহ আলাইহিস সালাম জান্নাতে যেতে পারবেন না, ছেলেকে বাঁচাতে পারেননি, কিন্তু বাঁচানো ফরজ না। যদি বাপকে বাঁচানো ফরজ হয়, ইব্রাহিম কেমনে যাবেন? ইব্রাহিম তো নিজের বাপরে বাঁচাইতে পারেননি। যদি নিজের স্ত্রীকে বাঁচানো ফরজ হয়, হযরতে লূত আলাইহিস সালাম যাইতে পারবেন না, নিজের বউরে বাঁচাইতে পারেননি। কথা বলেন না কেন? এই জন্য পরিবারকে বাঁচানো ফরজ নয়, বাঁচাবার চেষ্টা করা। কি করা? বলেন, কি করা? চেষ্টা করা ফরজ। আর নিজেকে বাঁচানোর চেষ্টা করা ফরজ না বাঁচানো ফরজ? কথা বলেন, বাঁচানো ফরজ। সন্তানকে ভালো বানাবার চেষ্টা করা ফরজ, আর নিজেকে ভালো বানানি ফরজ। কথা বুঝলেন? তাহলে নিজেরে ভালো মানুষ বানাইবেন না বাচ্চারে? তাকে নিজেরই জাহান্নামে দিয়ে আরেকজনে জান্নাতে দিতেছেন, এটা কোন জাতের কাজ রে বাপ? আমার কি সহজ ওয়াজটা বুঝলেন? এই জন্য আমি জান্নাতি হব। বলেন ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। কি উদার হুজুর, আমি যত খারাপ হই ছেলেটা ভালো মানুষ হোক। তো তুমি খারাপ হইছো কেন? ছেলে ভালো হয়ে লাভ কি? মানে রাখবেন, রাসূল তার মেয়েকে বলছেন সহিহ হাদিস, ইয়া ফাতিমা আনকিজি নাফসাকা মিনান নার, ও আমার কলিজার টুকরা মেয়ে, তুমি বাপের পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবে না। আমি বাপ, বিশ্বনবী, সরকারে কায়নাত, এই পরিচয় দিলে কবরে কেউ তোমার চিনবে না। কবরে বাঁচতে হলে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি বাপ যা করি তুমি তা করো। কথা বুঝছেন আমার? নিজেরে বাঁচানো কতটুকু ফরজ চিন্তা করে। এতক্ষণ আমার ওয়াজ বুঝছেননি? একটু হাত তুলে দেখান কারা কারা বুঝেন নাই। আরে বুঝেন নাই কইছি তো, সবাই হাত উঠে রয়েছে। কথা তো শেষ করি নাই। কথা কি বুঝছেন আমার? সবাই বুঝছেন তো? যুবকেরা মনোযোগ দিয়ে শোনো, সামনে কি বলতে চাই, কি বলতে চাই শুনো। তাহলে এই যে সমাজের নোংরামি, এগুলোর থেকে বাঁচার দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই?
খুব সংক্ষেপ কথাটা শুনবেন। আমরা যত বড় অপরাধ করি, যত গুনাহ করি, রব কিন্তু বলছেন ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার কলিজার টুকরা বন্ধু সরকারে কায়নাত, দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, সমাজ যদি নোংরা হয়ে যায়, সমাজ যদি খারাপ হয়ে যায়, এই নোংরা সমাজের মানুষকে ভালো পথে নিয়ে আসতে হবে। এই জন্যে আল্লাহর গোলাম যদি জান্নাতে যেতে হয়, আল্লাহর গোলামের কমপক্ষে গুণ লাগবে 8টা। কয়টা? আল্লাহর রাসূল বলেছেন 4 গুণ কোরআনের, 4 গুণ হাদিসের। এই 8টা গুণ যদি কেউ অর্জন করতে পারে, রাসূল হাদিসের শেষ অংশে বলে দিয়েছেন, ফাদাখালাল জান্নাতা বিসালাম। ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহর গোলাম, আল্লাহর তৈরি দারুস সালাম নামক জান্নাতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। গুণ লাগবে কয়টা? কথা বলেন না কেন? মনে থাকবে তো? আমরা একটা একটা করে বলি, দেখি কত দূর যেতে পারে, কিন্তু 12টা হয়ে গেলে তো বলতাম না। শোনেন, কথা কয়েন না, শোনেন আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শুনেন। গুণ লাগবে কয়টা? সবাই বলেন। 1 নম্বর গুণ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে চলার পথে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? অহংকার। সবাই বলেন অহংকার। এই দুনিয়ার জমিনে আপনার গাড়ি আছে, আপনার বাড়ি আছে, মিল ফ্যাক্টরি আছে, কলকারখানা আছে, পয়সার অভাব নাই। আপনি যদি চলার পথে দুনিয়ার জমিনে অহংকার করে বসেন, আবার আল্লাহ চাইলে আপনাকে 10 তলা থেকে কান ধরে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, চলার পথে নিজেকে মাটির সঙ্গে মিশাইয়া দিতে পারেন, একেবারেই অহংকার মুক্ত হয়ে মাটির মতো চলতে পারেন, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আল্লাহ পারবেননি? অহংকার করেননি না, আপনারা তো ফেরেশতা, এরা করে না অহংকার। কিন্তু দেখবেন বেচারার আগে গ্রামে পয়সাপাতি ছিল না, হয়তো গরিব মানুষ ছিল, এখন নতুন পয়সাওয়ালা, এলাকার নতুন ধনী, দেখবেন পয়সার গরমে এখন এলাকার সাধারণ পাবলিক রে ঠিক মতো চিনেও না। কথা বলেন নাই? অহংকার করা যাবে না। আপনাদের এলাকায় দেলদুয়ারে খবর নেন, আজ থেকে 50 বছর আগে অনেকের ঘরে ছিল লাখ লাখ টাকা, মানে লাখপতি। আজ তার ছেলে মেয়েরা সবকিছু হারাইয়া মানুষের বাড়িতে আর জমিনে কাজ করে খায়। আর আজ থেকে 50 বছর আগে এলাকায় অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না। আজ তার ছেলে মেয়ের ঘরে আল্লাহ লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক বানাইছে। নাই? বলেন নাই? কে করছে? বলেন না কে? অহংকার করা যাবে? বলেন যাবে? আল্লাহর রাস্তায় অহংকার করেন না। অহংকার করবেন, এই যে আমি এই কথাগুলো বলি না, আমি যেগুলো আলোচনার ভিতরে নিয়ে আসতে পারি না ওগুলো বলি না। এই যে দেখেন, আমি এই সহজ করে বলছি 1 মিনিটে,
জুলাই আগস্টের বিপ্লবে কি হইল, অনেকের ঘর কোটি টাকার ঘর আছে, কোটি টাকার বাড়ি আছে, কোটি টাকার গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সব ঠিক, কিন্তু এখন পলাইয়ে বন জঙ্গলে থাকে। কথা বলেন না কেন? কি লাভ, কি লাভটা হইল কি? সব আছে, হ্যাঁ নাই। তুমিও যদি এই পথে হাঁটো, তুমিও ঘর বানাইবা, ঘর থাকবে, বাড়ি বানাইবা, বাড়ি থাকবে, তুমিও থাকবা বন জঙ্গলায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওয়াস্তে ক্ষমতা পেয়ে বা সম্পদ পেয়ে অহংকার করা যাবে না। আসতে বলবেন না, জোরে বলেন, যাবে না। এখন যদি আমরা আলোচনা শুরু করি এই জায়গায়, অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি? আমাদের কমপক্ষে সময় লাগবে 3 ঘন্টা, কারণ এই আলোচনার ভিতরে আল্লামা জারুল্লাহ জামাখশরী তাফসীরে কাশাফে একজন পয়গম্বরের ঘটনা নিয়ে এসেছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের, এবং সুলাইমানের আংটি কেমনে হারলো, কেমনে ক্ষমতা হারালেন, কেন হারালেন, কেন পাইলেন, লম্বা আলোচনা করেছেন। অহংকার করলে হয় কি, ছেড়ে দিলে লাভ কি? এই আলোচনায় গেলে আমাদের রাত শেষ, এজন্য ওদিকে যাইতেছে না। আরে বাবা, একটা সামনে যাই না, গুণ বলছি 8টা, নাম টাম বলে দিয়ে যাই চলে। হ্যাঁ, কষ্ট হচ্ছে, অসুবিধা হয় কারো? 1 নম্বর অহংকার করা যাবে না। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আল্লাহ বলছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়ত সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহ গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে না। কথা বলেন না, গালি দেওয়া যাবে না। আপনারা দেন না, কয়ে ফেলেন, কিছু কইলে কইল না, হেরা গালি কিছু হইলে কই বাইরে আয়, কার বাপের ছেলে একটু দেখকে নি, ঠিক না? ঠিক না। এগুলা আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে না। কেউ যদি আমাদেরকে গালি দেয়, অভদ্রমি করে, কষ্ট দেয়, গীবত করে, শিকায়াত করে, আমরা বিনিময়ে কি করব? শান্তির দোয়া করব। রব বলেছেন, খাতাবাহুমুল জাহিলুন, কোন জাহিল যদি তোমাকে কষ্ট দিয়েও ফেলে, গালি দিয়েও ফেলে, কালু সালামা, তার জন্য শান্তির দোয়া করো, তাকে সালাম করো। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কেউ গালি দিলে কি দিব? সালাম। কি দিব? বলেন না বাবা, কি দিব? সালাম দিব। সালামের কথা যেহেতু আসছে, 2 মিনিট শুধু শুনবেন, আমাদের পরিবার ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, কেউ গালি দিলে আমরা বিনিময় কি দিতাম? সালাম দিতাম। এই সালাম যদি পরিবারের ঠিক হয়ে যায়, খুব মনোযোগ দিয়ে শুনে, সালামটা যদি পরিবার থেকে শুরু হয়। শামাইলে তিরমিজিতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন দেখতাম আমার প্রিয়তম স্বামী বিশ্বনবী সরকার কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেছেন, আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজির দেখলেই ঘরের কোনায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, নবীজি যেন আমারে দেখতে না পান। তিনি ঘরের ভিতরে এসে আমাকে খুঁজে না পেয়ে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরওয়াজা খুলে দিয়া ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে আমি স্ত্রী হিসাবে তাকে চুম্বন করে সর্বপ্রথম আমি তাকে সালাম দিব। কিন্তু আম্মা জান আয়েশা বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর জাত ও সিফাতের শপথ, আমি আমার জিন্দেগিতে আমার স্বামীকে সালাম দিতে পারলাম না, বরং রাসূল পাক ঘরে আসার অনেক দূরে থাকতে তিনি আমাকে সালাম দিতেন না। সুবহানাল্লাহ, এটা কালকে কইেন, মানে বউরে সালামের কথা আইছে তো, কিচ্ছু কয় না এরা। রাসূল পাক নিজের স্ত্রীকে সালাম দিয়েছেন,
বিশ্বনবী আল্লাহর পরে যার মর্যাদা, তিনি তার স্ত্রীকে সালাম দিয়েছেন। শামাইলে তিরমিজি রাসূল বলেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে সালাম করবে, আল্লাহ তাদের ঘরে 100 থেকে 300 বারাকাতের দরওয়াজা খুলে দিবেন। আরো জোরে পড়েন, আওয়াজ করে সুবহানাল্লাহ। মেশকাত কিতাবের নাম মনে রাখবেন, মেশকাত শরীফ বাবের নাম বাবু তিব্বে ওর রেকাক, ডাক্তার এবং ডাক্তারি। নবীজি বলেছেন, যে করে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে বড় করে আওয়াজ করে মহব্বত করে মুস্কি হাসি দিয়ে সালাম করবে, তাদের হার্ট এবং কিডনিতে যদি কোনো রোগ থাকে আল্লাহ তা থেকেও তাদেরকে মুক্ত করে দিবেন। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। তাহলে তো একে অপরকে সালাম দিতে হয়। এই জন্য বাবা রসুল পাক যদি স্ত্রীকে সালাম দিয়েছেন, কারণ কি আমাদের ঘর থেকে আজকে শাহজালাল, শাহপরান, জুনাইদ বাগদাদি, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি এমন আল্লাহর ওলিরা আজকাল আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় না। আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় বল্টু মিয়া, সুর, ডাকাত, মদ পান করে, ফেন্সিডিল, ইয়াবার কারবার করে, চুল কাটে, বাংলা লিঙ্ক কাটে, এদিক খালি ওখানে রেখে দেয়। কথা বলেন না কেন? এমন সন্তানেরা আমাদের মায়ের মধ্যে দিয়েছেন। হযরতে ফাতেমার মতো নারীকে পড়েন না সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা এবং হযরতে আলী স্বামী স্ত্রীর সম্পর্ক কত চমৎকার ছিল। আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন হযরতে হাসান, হযরতে হুসাইন, পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য বুঝতে পারলেন তো, পরিবার যদি সুন্দর না হয় বাচ্চা ভালো পাওয়ার সম্ভাবনা নাই। এই জন্য পরিবারকে সুন্দর করতে হবে, স্বামী স্ত্রী একে অপরকে সালাম দিয়ে শুরু করতে হবে। পারবো তো? আওয়াজ দিতেছে মুরব্বী বাবা, বউরে সালাম দেননি আপনারা? মিথ্যা কথা কইেন না, কে বললো দেন না কেন? যে মুরব্বীরা হাসতেছে, হেরা চিন্তা করতেছে, হুজুর 70 বছর গেছে বউরে সালাম দিলাম না। আজকে সালাম দিলে বউ কইব বুড়িয়া কোন কাম গড়াইছে, আর আমরা সালাম দিয়ে ভাব মারতেছে। যাই হোক, আপনি সালাম দিবেন ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ, একটু আওয়াজ করে বলেন ইনশাল্লাহ। আজকে ওয়াজ থেকে বাসায় গিয়ে, আজকে ওয়াজ থেকে বাসায় গিয়ে ঘরের দরজা দাঁড়াইয়া বলবেন, স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব মা মুরব্বিরে কোন ভূতে ধরলো আজকে, জীবনে সালাম দেন আজকে দিকে দিতেছে। আপনি বলবেন কোনো ভূতে ধরে নেই, যে হুজুর ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। দিবেন? কিছু কয় না এরা। দেখেন, সালাম যদি না দেন, ইনশাল্লাহ যদি না কন, আমি কিন্তু ওয়াজের বিষয়বস্তু থেকে পাল্টাইয়া দিই, অর্থাৎ 4 নম্বর আয়াতে চলে যাবে। এর অর্থ হলো, এই যে বউরে দিয়ে আপনারা ঘরে রান্নাবাড়ি করান না? বউ রান্নাবাড়ি করে, ঘর মুছে, বাথরুম পরিষ্কার করে, হাঁস মুরুগ থাকলে তাও দেখে, গরু ছাগল থাকলে তাও দেখে, আত্মীয় স্বজন আসলে তাও দেখে, সব কাজ কাম স্ত্রী করে। আমি হেই ওয়াজ করে দিব, সব আপনি করা লাগবে, সব আপনি করা লাগবে। এমনকি যদি ছোট বাচ্চা থাকে, এর দুধও আপনি খাওয়াইতে হইব। কোত্থেকে এনে খাওয়াবেন এটা আপনি জানেন। তখন বলেন আমি কি হেই ওয়াজ করে দিতাম, শুরু করতাম এটা না, জায়গায় আসি থাকতাম এখানে। তাহলে সালামটা দিবেন, এটা কইয়া ফেলান আমারে। তাহলে আমরা আওয়াজটা এখানে রাখি, নাইলে হেই ওয়াজ শুরু করে দিব, ঘরে গেলে বউ তো দরজা খুলে দিত না, উল্টো হয়ে যাবে সব। সালাম দিবেন তো ইনশাআল্লাহ? জওয়ানেরা বলো না কেন, এটা আওয়াজ করে বলো ইনশাআল্লাহ। যুবক তোমাদেরকে আমি চিনি ভাই, বসো না কয়েক মিনিট, দেখো কি কই। তোমরা যে খারাপের খারাপ, কি যে খারাপের খারাপ হইছে এরা। বসো তোমরা যে বিয়ে তো কপালে নাই, হে প্রেম করে 10টা 12টা, আর বিয়ের সময় খুঁজে আল্লাহ আমি তো প্রেম করছি 10টা 12টা, বিয়ের সময় আমার রাবিয়া বছরের মতো একটা মেয়ে দিও। আল্লাহ কয়ে বাটপার, করছসটা কি? তুই যেমন আমি তো তোরে দিমু তেমন। কোরআনে বলছি পবিত্রের জন্য পবিত্র, অপবিত্রের জন্য অপবিত্র। তুমি যা করছো, বউ যেটা পাইবা নিশ্চয় এমনই পাইবা। এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছেন তুমি যা করছো, বউ যেটা পাইবা ওটা সেম। এবং তুমি যদি বলো আল্লাহ আমার বউ বলছে জীবনে কোনো ছেলের দিকে তাকায় নাই, কিন্তু আমি তো ফার্স্টটা প্রেম করছি, মনে করবা তোমার বউ মিথ্যা কথা কয়। কে বলছেন এই কথা? কথা বলে না, বলেন কে? এই জন্য নোংরা পথে যাইও না, কারণ তুমি যেমন পাইবা তেমন। আল্লাহ মাফ করুক, সকলে পড়েন আমিন। ঘরকে সুন্দর করেন। মাঝে মাঝে ঘরে গেলে, মাঝে মাঝে স্ত্রীকে মানে নিজের বউরে মাঝে মাঝে ভালোবেসে নিজের হাতে খাওয়াইয়া দিয়ে মুখে উঠাইয়া,
রাসূলের পাক হাদিস এসেছে, আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজির ঘরে আসার পরে আমার মনে পড়ে না কোনোদিন আমার হাতে খাবার খেয়েছি। পুরো জিন্দেগি রাসূল আমাকে খাইয়ে দিয়েছেন আর আমি রাসূলকে খাইয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলেন, ঘরে আমরা দুইটা মানুষ, কিন্তু বালিশ ছিল একটা, গ্লাস ছিল একটা, প্লেট ছিল একটা। আল্লাহু আকবার। এই জন্য মাঝে মাঝে মহব্বত করে ভালোবেসে বরকত দিবেন, আল্লাহ খাওয়াবেন তো স্ত্রী রে, না এটা তো পারতো না। এরা চিন্তা করতে হুজুর কইতেছেন কি, এটা তো আমার জন্মের দুশ্মন, হেরে দেখলে আমার মাথা গরম হয়ে যায়, ঠিক কিনা? এটা ঠিক কইছে কেডারে? বউরে দেখলে তার মাথা গরম হয়, কইছে কেডারে? বিয়া করছিলা কেন? তোমার বউরে দেখলে মাথা গরম হয়, তো রোজা রাখলে না কেন? কয় মাথা গরম হয়ে যায়। স্ত্রীকে মাঝে মাঝে খাওয়াইবেন, কেন আপনারা তো বউরে খাওয়াইতে পারবেন না, জোয়ান আমি তোমাদের চিনি। আপনারা তো স্ত্রীকে মোহাব্বত করে ভালোবেসে মুখে উঠাইয়া খাওয়াইতে পারেন না, আপনারা তো ভালোবেসে মুখে উঠাইয়া খাওয়াইতে পারেন ওই পাশের বাড়ির ভাবিরে, ঠিক কিনা? ওইটাই ঠিক, আমি বুঝতেছি, এটা কইতেছে ঠিক। ভালো জিনিসটা ঠিক হয় না। স্ত্রীকে মাঝে মাঝে খাওয়াইও। আজকেই বাসায় গিয়ে কালকের থেকে স্ত্রীরা মাঝে মাঝে খাওয়াইবো তো ইনশাল্লাহ। আমি বুঝতেছি আপনাদের হাতের খাবার তো বউ খাইতো না, কারণ বউ মনে করবো ও খাওয়াই আমার বিষ খাওয়াই মারতেছে, আরেক বিয়ে করতে চায়। আপনারা তো এই ঘটনা ঘটাই রাখছেন বাসায়, কেউ কাউকে বিশ্বাস করে না। এই জন্য স্বামী স্ত্রী একই বিছানায়, একই পালঙ্কে, একই খাটে স্বামী স্ত্রী ঘুমায়, একজন পূর্ব দিকে মুখ দিয়া, একজন পশ্চিম দিকে মুখ দিয়া, আর মধ্যখানে ব্যারিকেড দেয়, এটা কুল বালিশ দিয়া। এখানে ইউক্রেন, এখানে রাশিয়া, আর মধ্যখানে বর্ডার দিছে, কই খবরদার ক্রস করা যাবে না। তাহলে স্বামী স্ত্রী সম্পর্ক নাই, পরিবারে শান্তি নাই। আল্লাহ শান্তি ফিরাইয়া দেখ। জোরে বলেন আরো জোরে বলেন। এই জন্য মাঝে মাঝে খাওয়াবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে না। বলেন যাবে না। খুব মনোযোগ দিয়ে শুনেন, স্বামী স্ত্রী কেমন সম্পর্ক হওয়া চাই, কারণ কিয়ামতে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে একজন একজন করে আল্লাহ জিজ্ঞাসা করবেন। স্ত্রীকে জিজ্ঞাসা করবেন, স্ত্রী বলো তো তোমার স্বামী কেমন ছিল? স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, আল্লাহর প্রশ্ন করতে চাইবেন। স্বামীকে জিজ্ঞাসা করবেন তোমার স্ত্রী কেমন ছিল, যদি স্বামী বলে আমার বউটা ভালো ছিল, রব আর কিছু জানতে চাইবে না, তাকে জান্নাত দিয়ে দিবে। তাহলে আমরা এই জায়গায় সম্পর্ক ভালো রাখতে পারবো না ইনশাল্লাহ। আপনি যত পিরাকি দেখান, আপনি যত ভালো মানুষ সাজেন, কারণ পৃথিবীর কেউ না জানলেও আপনার বউ জানে আপনি কত নম্বর। কথা বলেন না কেন? এখানে একটা ঘটনা মনে পড়ে গেছে, 1 মিনিটে বলতাম নি, খারাপ পাইবেন না তো। এটা কোরআনের কথা না, কিন্তু এটা হাদিসেরও না, এটা আশরাফ আলী থানভী উনাল মারফুজাতে বলছেন। আশরাফ আলী থানভী, কষ্ট পাবেন না তো? কারণ স্বামী যত বড় জিনিসই হোক পীরক, দেখবেন বউ মুড়ি দিতে চায় না। তুমি কত নম্বরের পীর রে, আমি চিনি না তোমার। আশরাফ আলী থানভী, 1 মিনিটে শুনেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ উনার মালফুজাতে নিয়ে এসেছেন। 3 জন ব্যক্তি সমরকন্দে আল্লাহর এক ওলির কাছে বায়াত হওয়ার জন্য 3 ব্যক্তি আসতেছে। কিন্তু যে আল্লাহর ওলির কাছে বায়াত হইতে চায়, এই আল্লাহর ওলির বউ একবারে অরিজিনাল আজরাইলের মতো ভয়ঙ্কর, হুজুরও পিডায় মাঝে মাঝে। আপনার হাসতেছেন মনে মনে, কইতো হুজুর আমার বউ তো আমার পিডায়, ঠিক কিনা? এটাও ঠিক, এরা দিয়ে ঠিক কইল কে? বুঝলাম না, এটা একটা বউরও মায়ের খায়নি এখানে, আমি বুঝতে পারতেছি না। এটা যেটাই কই ঠিক মাইরা দেয়। আমার বন্ধুগণ, তো এই 3 ব্যক্তি তার কাছে মুড়ি হইতে আসতেছে বায়াত হতে। আল্লাহর ওলি স্ত্রী যে এত নির্যাতন করে গালি দেয়, তালাক দেন না। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি যদি এই বউরে তালাক দিই, তাহলে আমার আরেক মুসলিম ভাইয়ের কাছে বিয়ে হইব, ওরেও ডিস্টার্ব করব। দরকার নাই কাউরে ডিস্টার্ব করার, ও ডিস্টার্বটা আমার কাছেই থাক। আল্লাহ তাআলা কবুল করে তাকে বড় ওলি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তো ওনার কাছে 3 ব্যক্তি মুরিদ হইতে আসছে, বায়াত হইতে আসছে। বাড়িতে যখন ঢুকছে, তখন স্ত্রী বাড়ির উঠান ছিলেন তো, আঙ্গিনা ঝাড়ু দিতেছে। 3 ব্যক্তি এসে জিজ্ঞেস করে, মা এই বাড়ির পিসা হুজুর কই?
আমরা তিনজন বায়াত হইতে আইছি। কই পিসাব কেডারে? কই যে হুজুর কোটা তো ভাট পার রে, তোমার স্বামী, তোমরা এরে সিন লাগেন। পাবলিক কয়, সারা দুনিয়ার মানুষের অলি আউলিয়া কয়, আর বৌদিকির গালাগালি করে। মহিলার হাতে ছিল ঝাড়ু, বলতেছে তোমরা যাও, নাহলে ঝাড়ু দিয়ে ফিডাম। স্বামী কি জিনিস আমি চিনি, যাও। এরা তিনজন বলতেছে বাপরে থেকে লাভ নাই, যদি মায়ের খাই চলো যাই। তিনজন বাইরে গেছে, কিন্তু আল্লাহর ওলি, উনি অরিজিনালি আল্লাহর ওলি ছিলেন, মুস্তাজাবুদ দাওয়া। তার কাশফ হয়ে গেল, তিনি বুঝতে পারলেন যে তিনজন ব্যক্তি বায়াত হইতে আসছিল, কিন্তু বউর জ্বালাতন পেয়ে এরা চলে যাচ্ছে। নিশ্চয় ওদের ভিতরে আলিমুল আমাদের সম্পর্কে খারাপ ধারণা তৈরি হয়ে যাবে। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তুমি আমাকে এতটুকুন শক্তি দেও যার মাধ্যমে এই তিনজন মানুষ বুঝে যে আসলে আমি খারাপ না। আল্লাহ আশরাফ আলী থানভী বলেন, আল্লাহ তাকে সামর্থ্য দিলেন, তিনি বাঘের পিঠে সওয়ার হয়ে, কিসের পিঠে? অজগর সাপকে হাতের ছড়ি বানাইয়া আসতেছে। এই তিনজন ব্যক্তি দেখতেছে রাস্তাতে, কিরে যে বাঘের পিঠে বসতে পারে, অজগর সাপকে হাতের ছড়ি বানায়, হ্যাপি রইব না তুই বউটা? আর বউ কইল কি? তিনজন গিয়া হুজুর বাড়িতে গেছিলাম, আল্লাহর ওলি আগেই বলছেন তোমাদেরকে কি আমার বউ মারছেনি? হুজুর মারে নাই, মারতে চাইছিল। আল্লাহর ওলি বুঝাইয়া বললেন যে আমার স্ত্রী একটু গরম, আল্লাহ এই ধৈর্য ধরছি, এই জন্য ধৈর্য ধরলে আল্লাহ আমাকে মাকাম বাড়াইয়া দিচ্ছে। তারা বায়াত হয়ে চলে গেছে। খুব সংক্ষেপ করে বলতেছে, আল্লাহর কাছে তিনি বলছেন, আল্লাহ কমপক্ষে আমার বউটারে হেদায়েত দাও, আজকে তুমি আমার এমন একটা কারামত দাও যা দেখে বউ যেন হেদায়েত পায়। আল্লাহ তার একটা কারামত দিলেন। আশরাফ আলী থানভী বলেন, আল্লাহর ওলি নাকি ওই সময় বাতাসের উপর দিয়ে এবং উড়ে উড়ে, এই যে উড়ে উড়ে যাইতেছে। বউ কোথায়? স্ত্রী কই? বাড়িতে কোন জায়গায়? এই যে উঠান ঝাড়ু দিতেছে। যখন দেখছে যে একজন আল্লাহর ওলি আসমান দিয়ে উড়ে উড়ে যায়, দেখছো নি আমার স্ত্রী, আমার স্বামী কত ভালো মানুষ, আমার স্বামী কেমন স্বামী, বন জঙ্গলে থাকে, আর এমন একজন পীর যিনি বাতাসের উপর দিয়ে উড়ে উড়ে যায়, উনি পীর হইব না তৈব কেনা? এমন পীরের কাছেই তো মুরিদ হওয়া দরকার, যে যায় হেকে। কথা বলেন না কেন? কিছুক্ষণ পরে স্বামী আসছে, বলতেছে, স্বামী আজকে আসরের সময় একজন পিসাবকে দেখলাম আসমানের উপর দিয়ে উড়ে উড়ে যায়, কিন্তু আপনি কেমন পীর হইলেন, জীবনে উঠতে পারলেন না। আল্লাহর ওলি বলছেন, তোমার কি পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে কি? আমি তো হের কাছেই মুড়ি দিতে চাই, বায়াত হইতে চাই, যে আল্লাহর ওলি এত বড় বুজুর্গ আসমান দিয়ে উড়ে যেতে পারে, আমি তার কাছে বায়াত হইতে চাই। আল্লাহর ওলি বলছেন, ওই যেটা উড়ে উড়ে গেছে ওটা তো আমি তোমার স্বামী, আমি তো ছিলাম। আপনি গেছেন, এই জন্যই তো দেখছি একটু কাইতিয়ে যায়। কিছু বুঝতে পারলেন? এতক্ষণ বলছে সব মানি, তখন স্বামীর কথা শুনছে, কইটা কাইতিয়ে যায়, মানে স্বামীর আর মানতে চায় না। তো এমন স্ত্রী আসে না নাই? এদেরকে দ্বীনের তালিম দিতে হবে, পরিবেশ সুন্দর করতে হবে, ভুল হয়ে গেলে ক্ষমা করে দিবেন কে? এই কথার দিকে আপনাদেরকে নিয়ে যাই। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমে সূরা আল ফুরকানে বলে দিয়েছেন, বান্দা যদি গুনাহ হয়ে যায়, ভুল হয়ে যায়, চলার পথে তোমার অপরাধ হয়ে যেতে পারে, গুনাহ হয়ে যেতে পারে, তুমি টেনশন করো না, আমার কাছে ফিরে যাও। আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বলেন, বান্দারে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, গোটা জিন্দেগির অপরাধের জন্য বান্দা অপরাধ করলে হয়তো তোমাকে গ্রামের মানুষ গ্রাম ছাড়া করে দিতে পারে, সন্তানকে তার বাবা বাড়ি থেকে বের করে দিতে পারে, মুরিদকে তার পীর বের করে দিতে পারে, উস্তাদ
তার ছাত্রকে বের করে দিতে পারে, কোন নবী তার উম্মতকে বের করে দিতে পারে বান্দারে। কিন্তু অপরাধ করে আমার কোন বান্দা আমার কাছে যখন চায়, আমি আল্লাহ বলেছি ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা তওবা করে পবিত্র হয়ে যায়, আমি আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবে, আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়া, আমার দেওয়া চোখ থেকে পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে সিজদায় পড়ে আমাকে ডাক দিয়া বলবে, আল্লাহ অপরাধ করেছি, ভুল হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, বান্দারে 100 বৎসর যদি তোমার হায়াত দিয়ে থাকি, 99 বৎসর 11 মাস 29 দিনও যদি নাফরমানি করে ফেলেছো বান্দা, হায়াতে জিন্দেগি বাকি থাকতে তুমি বুঝতে পেরেছো ভুল পথে ছিলা, তওবা করে যদি ফিরে আসতে পারো বান্দা, আমি আল্লাহ কথা দিলাম বান্দারে, পুরা জিন্দেগির অপরাধগুলাকে ক্ষমা করে দেয়া, জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার পড়েন। ওই কেমনে আল্লাহ ক্ষমা করে দিবেন, ওই কথার দিকে গিয়ে আমরা আলোচনা সংক্ষেপ করব, মনোযোগ দিয়ে শোনেন। হয়তো এখনকার কথা আপনার আমার জিন্দেগির পরিবর্তন নিয়ে আসতে পারে। বান্দা বন্ধু শোনো সুন্দর করে, ও আমার বন্ধুগণ, কলিজার টুকরা ভাইরা, মনোযোগ দিয়ে কয়েক মিনিট শোনো। যত বড় অপরাধ করো রব কেমনে ক্ষমা করে দিবেন, এই কথার দিকে নিয়ে যাই। আল্লাহ রাসূল তখন পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দা। একদিন ফজরের সালাত পড়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফে আরাম ফরমাচ্ছেন, ঘরে পৌঁছে গেলেন। রাসূলের সাহাবী হযরত ওমর বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন, নাস্তা সারলেন, চিন্তা করলেন রাসূলের সঙ্গে দেখা করবেন। এই কথা চিন্তা করে হযরত ওমর আল্লাহর রাসূলের ঘরে যাওয়ার জন্য বের হয়েছেন। কিছু দূর যাওয়ার পরে দেখে চৌরাস্তার মোড়ে সুন্দর চেহারার একটা যুবক, উস্কো কুস্কো চুল নিয়ে, পাগলের বেশে আওলা কেশে, জমিনের মধ্যে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর ডাক দিয়া বলতেছে, আল্লাহ। ওমর তো এত শক্ত দিলের মানুষ, আল্লাহর রাসূল বলেছেন নাশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমর তো শক্ত দিলের মানুষ, বললেই তার চোখ থেকে আবেগে পানি পড়বে না। রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর নরম দিলের মানুষ, কিছু বললে কান্নাকাটি করানো যাবে, ওমরকে যাবে না। ওমর এসে দেখলেন যুবক চোখের পানি ছেড়ে কান্না করে, তার চোখের পানিতে গালে দাগ পড়ে গিয়েছে। যুবকটাকে উঠালেন, মুখ থেকে ধুলোবালি মুছে দিলেন, ডাক দিয়া বললেন, যুবক বলো কান্না করো কেন? যুবক বলতেছে, ওমর আমি যে অপরাধ করেছি, যে গুনাহ করেছি, এই গুনার বয়ে আখিরাতের বয়ে কান্না করি। ওমর বলছেন কি অপরাধ করছো, আমাকে কি বলা যায়? যুবক বলছেন, ভাই ওমর রে, তোমাকে বলে কোনো লাভ হবে না, তুমি কোনো উপকার করতে পারবা না। ওমর দুর্বল হয়ে গেলেন যুবকের হাওমাও কান্না দেখে, মাটিতে লুটাইয়া পড়ে কান্দে। জিজ্ঞেস করলেন, ভাই বলো না তোমার জন্য কি উপকার করতে পারি? যুবক ডাক দিয়া বলছে, ওমর তারিখে ইবনে জারির তাবারিতে লিখে, ওমর তুমি একটা কাজ আমার জন্য করতে পারো ভাই, তুমি আমাকে নিয়ে কলেজার টুকরা প্রিয় হাবিব রাসূল পাক এখন পর্যন্ত জিন্দা, তুমি যদি আমাকে তার খিদমতে নিয়ে যেতে পারো, আল্লাহর রাসূল আমাকে যদি কোনো পথ বলে দেন, আল্লাহর কাছে আমার জন্য কথা বলেন। আমার মন বলছে রব হয়তো আমাকে ক্ষমা করে দিবেন। আমার বলছেন, যুবক চলো তোমাকে নিয়ে যাই, চলো বিশ্ব নবীর ঘরে নিয়ে যাই। আমার যুবকটাকে নিয়ে আসলেন, দাঁড় করাইয়া রাসূলের সঙ্গে কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর আরবি, আজকে সাত সকালে এসেছি এই জন্যে একটা যুবক গুনাহ করে অপরাধ করে কান্না করে ক্ষমা চায়, তার তওবা কবুল হয়েছে কিনা জানতে চায়। রাস্তায় বৈশা বৈশা হাওমাও করে কান্দে,
আমি তাকে আপনার দরবারে নিয়ে এসেছি, আপনার কাছে জানতে চায় তার অপরাধ ক্ষমা হইল কিনা। আল্লাহ রাসূল বলছেন আমার নিয়ে আসো। আল্লাহ রাসূল যুবকের হাত ধরলেন, দেখেন কেমন আমার রাসূল ছিলেন, গুনাহ করেছে মনে করে বের করে দিলেন না, কাছে বসালেন, নিজের হাতে খেজুর ভেঙ্গে তাকে মুখে উঠে খাওয়ালেন। নাস্তা সেরে বললেন যুবক বলো কি অপরাধ করেছো, কার জন্য তুমি এত কান্না করো? যুবক কান্নার আওয়াজ বাড়িয়ে দিয়েছে, ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ এত অপরাধ করছি, আমার মন বলছে আপনাকে বললে আমাকে তাড়াইয়া দিবেন। আল্লাহ রাসূল বলছেন যুবক বলো কি অপরাধ করেছো? যুবক বলছে ইয়া রাসূলুল্লাহ এত অপরাধ করেছি, আসমানের নিচে জমিনের উপরে, আমার মন বলছে আমার মতো অপরাধী মনে হয় পৃথিবীতে আর নাই। আল্লাহর নবী বলছেন বলো না তোমার অপরাধ কত বড়? যুবক বলছে পৃথিবীর চাইতে বড়। আল্লাহ রাসূল বলছেন যুবক বলো তোমার গুনাহ কি আল্লাহর আসমানের চাইতে বড়? যুবক বলছে পয়গম্বরে আরবি আমার মন বলছে এত অপরাধ করছি, আল্লাহর আসমানের চাইতে মনে হয় আমার অপরাধ বড়। আল্লাহ রাসূল বলছেন যুবক জবাব দাও তোমার গুনাহ কি আল্লাহর সবগুলা জমিনের চাইতে বড়? যুবক কান্দে আর বলছে ইয়া রাসূলুল্লাহ আমার মন বলছে আমার গুনাহ তো তার চাইতে আরো বড়। আল্লাহ রাসূল বলছেন যুবক বলো তোমার গুনাহ কি আল্লাহর আসমান জমিন একত্রিত করলে যত বড় হয়ে যায় তার চাইতেও কি তোমার অপরাধ আরো বড়? যুবক বলছে পয়গম্বরে আরবি আমার মন বলছে আমার গুনাহ আরো বড়। এবার নবীজি বলছেন যুবক জবাব দাও তোমার গুনাহ কি 7টা জাহান্নামের চাইতে বড়? যুবক বলছে পয়গম্বরে আরবি এত অপরাধ করেছি আমার মন বলছে তার চাইতে আরো বড়। নবীজি বললেন যুবক জবাব দাও তোমার গুনাহ কি আল্লাহর 8টা জান্নাতের চাইতে বড়? যুবক বলছে পয়গম্বরে আরবি মন বলছে আমার মতো গুনাহগারের জায়গা তো কোথাও হবে না আরো বড়। এবার নবীজি সংক্ষেপ করে বলেন নবীজি বললেন যুবক জবাব দাও তোমার গুনাহ কি আরশ কুরসি লৌহ কলম সব একত্রিত করলে যত বড় হয়ে যায় তার চাইতেও কি তোমার গুনাহ বড়? যুবক বলছে পয়গম্বরে আরবি মন বলছে আরো বড়। এবার নবীজি বললেন যুবক তাহলে বলো আসমান জমিন জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম সব একত্রিত করলে যত বড় হয়, যত ভারী হয়, যত ওজন হয় তার চাইতেও কি তোমার অপরাধের পাল্লা বেশি? এবার যুবক বলছে পয়গম্বর আমার গুনার সঙ্গে পৃথিবীর কোনো জিনিসের তুলনা হয় না। আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন, যুবকের হাত ধরলেন, বললেন যুবক বলো হাল আশরাকতা বিল্লাহ, নিশ্চয় তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে ফেলেছো। কারণ আল্লাহ বলছেন শিরকের চাইতে বড় গুনাহ পৃথিবীতে আর নাই। আল্লাহ বলছেন যে শিরক করলো তার জন্য ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম, ওয়া মাওয়াহুন নার, তার অরিজিনাল ঠিকানা জাহান্নাম, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, তার কোনো সাহায্যকারী নাই। যুবক বলো তুমি কি শিরক করে ফেলেছো কিনা? যুবক কাঁদতেছে আর বলে ইয়া রাসূলুল্লাহ না না আমি শিরক করি নাই। আল্লাহর নবীজি বলছেন যুবক জবাব দাও হাল কাতালতা নাফসা, তাহলে তুমি অন্যায়ভাবে কোনো মানুষ নিরপরাধকে হত্যা করছো? যুবক বলছে পয়গম্বরে আরবি না আমি অন্যায়ভাবে কোনো মানুষেরও মারি নাই। নবীজি বললেন যুবক তুমি কাউরে মারো নাই, শিরকও করো নাই, তাহলে গুনাহ তো বড় হয় কেমনে? কি অপরাধ করছো? যুবক কাঁদতেছে আর বলতেছে পয়গম্বরে আরবি আমি হলাম, আমার অপরাধ হলো আমি হলাম এই মদিনার সব থেকে বড় কাফন চোরা। কিছু সবাই বলেন আল্লাহর নবী এই কথা বলে এই কথা শুনে মুচকি হেসে ফেললেন। যুবক তুমি কাফন চুরি করেছো, কাবিরা গুনাহ করেছো, তাওবা করলে আমি তো বলছি রব তোমাকে ক্ষমা করে দিবে। এত ভেঙ্গে পড়ে যাওয়ার কারণ কি? মনে হলো তুমি আরো বড় কোনো অপরাধ করে ফেলেছো। যুবক বলছে পয়গম্বরে আরবি আমার গুনাহ তো বলি নাই, মাত্র শুরু করছি।
তাহলে কি অপরাধ করছো? যুবক বলছে, পয়গম্বরে আরবি, আমি আপনাকে বলি আমি কি গুনাহ করছি? আমি হলাম এই মদিনার একজন কাফন চোরা। কোন মানুষ মারা গেলে তার নতুন কাফন কবর খনন করে উঠাইয়া বাজারে বিক্রি করি, এই পয়সা দিয়ে আমিও চলি, পরিবার চালাই। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমার দিন চলে যায়। কিন্তু গতকালকে এক নির্মম হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। ইয়া রাসূলুল্লাহ, গতকালকে মদিনার এক মেয়ে ইন্তেকাল করেছে, যেই মেয়েটার উপাধি হুরে মদিনা। এই মদিনার হুর বিশ্ব সুন্দরী এক মেয়ে। এই মেয়ে কোরআন যতটুকু নাজিল হয়েছে কোরআনের হাফিজা। এই মেয়ে আজকে পর্যন্ত পৃথিবীর কোন ছেলে মানুষ তার বাবা ভাই ছাড়া কাউকে দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, সারাদিন রোজা রাখে, সারা রাত তাহাজ্জুদের সালাত পড়ে, জীবনে অন্যায় করে না, হারাম কাজ করে না। সংক্ষেপ কথা, এই ভদ্র আমানতদার সচ্চরিত্রবান ওই মেয়েটা গতকালকে ইন্তেকাল করছে। ইন্তেকালের পরে সবাই মিলে তাকে কাফন পরাইয়া, জানাজা পড়াইয়া কবরে মাদফন করে রেখে দিয়েছে। রাত্র যখন গভীর হয়েছে, পয়গম্বরে আরবি, আমি আমার চিরাচরিত নিয়ম অনুযায়ী কবর খনন করেছি। কবরের ভিতরে প্রবেশ করে 5টা কাফনের কাপড় আমি চুরি করছি। 5টা কাফনের কাপড় চুরি করে আমি কবর থেকে বের হয়ে গেলাম, বের হয়ে আসতেছি, চলে যাব। এমন সময় শুনি কে যেন আমার কানের ভিতরে আওয়াজ লাগাই দিছে। আমার মনে হয় কে যেন বলতেছে, যুবক রে, ও যুবক, তোর মতো হাম্মকার নাই, তোর মতো বেকুফ দুনিয়ার জমিনে আর নাই। যেই মেয়েটাকে পৃথিবীর মানুষ একটা নজর দেখতে চায়, যেই মেয়েটা বিশ্ব সুন্দরী, এই মেয়ের মতো মেয়ে আর হয় না। যেই মেয়েটাকে পৃথিবীর কোনো পুরুষ মানুষ আজ পর্যন্ত স্পর্শ করলো না। ও যুবক, এমন একটা মেয়ে যার বিয়ে হয় নাই, ওই মেয়েটা আজকে ইন্তেকাল করলো, কবরে রাখলো, উলঙ্গ করে ফেলে দিয়ে চলে যাও। যুবক রে, তোমার ভিতরে কি যৌবনের চাহিদা নাই? তোমার ভিতরে কি শারীরিক চাহিদা মিটাবার মতো শক্তি নাই? তুমি যদি এই মুহূর্তে কবরের ভিতরে বিশ্ব সুন্দরী মেয়ের সঙ্গে জেনা করো, পড়েন জোরে নাউজুবিল্লাহ। তুমি যদি জেনা করো, মেয়ে প্রতিবাদ করতে পারবে না, কারণ মেয়েটা মৃত। মদিনার কেউ দেখবে না, কারণ রাত গভীর কেউ প্রতিবাদ করবে না। কিন্তু তুমি তো বিশ্ব সুন্দরী মেয়ের সঙ্গে জেনা করতে পারলে এর চাইতে বড় আর কি? পয়গম্বর আরবি, এমন সময় আমি শুনতেছি শয়তান। আমার মন বলছে শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে, আর বলছে হাতের লাইট কবরের ভিতরে লাগাইয়া দেখ, এমন মেয়ে পৃথিবীতে আর নাই। ইয়া রাসূলুল্লাহ, সংক্ষেপ কথা, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এক পর্যায়ে এই মৃত মেয়ের সঙ্গে কবরের ভিতরে আমি জেনা করেছি। পড়েন না জোরে নাউজুবিল্লাহ। জেনা করে আমি যখন কবর থেকে বের হয়ে যাব, এমন সময় আমার মনে হচ্ছে ওই মেয়েটা জীবিত হয়ে গিয়েছে। আমার মনে হচ্ছে ওই মেয়েটা জীবিত হয়ে যেন কথা বলতেছে। আমার কানে একটা আওয়াজ লাগলো, মেয়েটার কণ্ঠে মেয়ে বলতেছে, যুবক রে, তোর মতো আহাম্মক বেউকুফ হতভাগা আর নাই। ও যুবক, কয়েক মিনিটের আনন্দের জন্য তুই কি করলে? যুবক রে, আমি ছিলাম পুত পবিত্র, আমার আশা ছিল পুত পবিত্র আল্লাহর সামনে দাঁড়াবো। জীবনে কোনো মানুষ স্পর্শ করে নাই, জীবিত থাকতে গোটা দুনিয়ায় আমি আমার সতীত্বের হিফাজত করলাম, আমি আমার চরিত্রের হিফাজত করলাম। তোর মতো বেলকুফের কারণে কবরে আসবার পরেও আমি চরিত্রের হিফাজত করতে পারলাম না। ও জালেম, আমি মাজলুম, তুমি জালেম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে রাসূলকে রাইখা তোমার বিরুদ্ধে নালিশ করব, তুমি জালেম। যুবক রে, তোমার ভিতরে কি জাহান্নামের ভয় নাই? ও যুবক, তোমার ভিতরে কি শাস্তির কোনো ভয় নাই? কেউ দেখে নাই, মদিনার কোনো মানুষ দেখে নাই, প্রতিবাদ করে নাই। আমি অমৃত, তোমাকে প্রতিবাদ করতে পারলাম না, কিন্তু আমার রব দেখেছে। কি জবাব দিবা? কি জবাব দিবা কিয়ামতের দিনে? তোমার ভিতরে কি কবরের ভয় নাই? ইয়া রাসূলুল্লাহ, এই কথাগুলো শুনবার পরে আমার মধ্যে ভয় ঢুকে গিয়েছে। ভয়ের কারণে
আমি 5টা কাফনের কাপড় কবরের ভিতরে ফেলে দেয়া পাগলের মতো দৌড়াই উঠে গেলাম। কি করলাম, কেন অপরাধ করলাম, কার ধোকায় পড়ে করলাম? ইয়া রাসূলুল্লাহ, এক পর্যায়ে আমি চৌরাস্তার মোড়ে এসে কান্না করতেছি। ওমর আমাকে সকালবেলা দেখছি, ওমর আপনার দরবারে আমাকে নিয়ে এসেছে, আপনি বলেন না আমার এই অপরাধ ক্ষমা হবে কিনা, তওবা যে করতেছি। আল্লাহ রাসূল কাঁপতে লাগলেন, যুবকের হাত ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলছেন, যুবক সত্যি তুমি বড় অপরাধ করেছো। এক তো জিনা করেছো, হাফেজ কোরআনের সঙ্গে জিনা করেছো, মৃত মানুষের সঙ্গে জিনা করেছো, কবরের ভিতরে জিনা করছো। এতগুলো অপরাধ করে তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আছো। যুবক রে, তুমি চলে যাও, তোমার ব্যাপারে আমার কাছে কোনো ফয়সালা নাই। আল্লাহ ওহী নাজিল করে তোমার ব্যাপারে ফয়সালা না দেওয়া পর্যন্ত কিছু বলতে পারবো না, চলে যাও। ও যুবক, তুমি আর বাড়িতে দাঁড়াইয়া থাইকো না, কারণ না জানি রব কোন সময় আযাব দিয়ে ফেলে। বনি ইসরাইলের পয়গম্বর মূসা 72,000 বনি ইসরাইল নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। একজন জেনাকার এখানে ছিল, 71,999 জন মানুষের দোয়া, এমনকি মূসা পয়গম্বরের দোয়াকে আল্লাহ কবুল করলেন না। জানাইয়া দিয়েছেন মূসা 72,000 মানুষ সবগুলা ভালো, এর ভিতরে একজন মাত্র জিনাকার, ওই একজনের কারণে সবার দোয়া বন্ধ করে দিয়েছি, কবুল করতে চাই না। যুবক রে, তুমি এখানে দাঁড়িয়ে আছো, না জানি কোন বিপদ চলে আসে, তুমি চলে যাও, ওহী না আসা পর্যন্ত কোনো ফয়সালা দিতে পারবো না। আমার বন্ধুগণ, যুবক তুমি বলো না আমাকে ক্ষমা করবা কিনা? এইভাবে কানতে কানতে লম্বা ইতিহাস 40টা দিন চলে গিয়েছে। 41তম ফজরের সালাতে আল্লাহর রাসূল মসজিদে নববীতে ইমামতি করেন। ফজরের সালাত পড়ে বসে আছেন, লম্বা কথা। জিবরিল আমিন হাজির হয়ে গেলেন, সালাম দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, আপনাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করতে আল্লাহ বলছেন, আপনি অনুমতি দিলে আপনাকে বলতে পারি। আল্লাহর রাসূল বলছেন, বলো কয়েকটা কথা। ভাই 12টার উপরে গেছে না? 1 মিনিট আমি রেখে দিচ্ছি, আল্লাহ করবো না, কথা এখানে রেখে দিতে চাই, কিন্তু কেউ উঠবেন না। ও আচ্ছা, 1 মিনিট আমি রেখে দিচ্ছি, কষ্ট হচ্ছে না তো? আমি কথা লম্বা করতে হলো, আলোচনা অনেক লম্বা, অনেক দূর চলে যাবে। আমি আর লম্বা 12টা বলছিলাম শেষ করবো, 12:15 হয়ে যেতেছে। এটা আমারও ঠিক না, আপনাদেরও ঠিক না। কষ্ট হচ্ছে, আমি আর লম্বার দিকে নিতে চাই না। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনেন কি বলতেছে। 1 মিনিট। এক পর্যায়ে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নাম্বার জানতে চাই, আসমান জমিন আপনি বানাইছেন না আল্লাহ? আল্লাহর নবী বলছেন, জিবরাইল, এটা কোনো প্রশ্ন হলো নাকি? জীবনে এমন আশ্চর্য প্রশ্ন করলা না, সব তো আল্লাহ বানাইছে, এমনকি আল্লাহ তো আমারও বানাইছেন। ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই, এই পৃথিবীর মানুষে রিজিক আপনি দেন না আল্লাহ? জিবরিল আমিন বলছেন কথা, রাসূল পাক বলছেন, জিবরাইল রে, পৃথিবীর সকল সৃষ্টিকে রিজিক তো আল্লাহ দেন, এমনকি আমার রিজিকও তো আল্লাহ দেন। ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরে জানতে চাই, পৃথিবীর মানুষের হায়াত মৌতের মালিক আপনি না আল্লাহ? আল্লাহ নবী বলছেন, জিবরাইল, এটা কোনো প্রশ্ন হলো নাকি? পৃথিবীর সকল মানুষের হায়াত মৌত তো আল্লাহর হাতে। ইয়া রাসূলুল্লাহ, 4 নম্বর জানতে চাই, কোনো মানুষ যদি অপরাধ করে, ক্ষমা কি আপনি করবেন না আল্লাহ? নবীজি বলছেন, জিবরাইল, কি বলো? ক্ষমা তো আল্লাহ করবেন, আমাকেও তো বলে দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। ইয়া রাসূল, আপনিও কিছু বলতে হলে আমার কাছে বলতে হবে, ইস্তেগফার আমার কাছে হবে, তওবা আমার কাছে হবে, ক্ষমা একমাত্র আমি করতে পারি। ও জিবরাইল, ক্ষমা তো আল্লাহ করবেন, তুমি আমাকে এমন প্রশ্ন করলা কেন? ইয়া রাসূলুল্লাহ, তা যদি সত্য হয় আপনার কাছে জানতে চাই, রব আমাকে বলেছে জানবার জন্যে, 40 দিন আগে একটা যুবক জেনা করে, অপরাধ করে, অপরাধ স্বীকার করে, পবিত্র হওয়ার জন্যে কান্না করতে করতে আপনার বাড়িতে এসেছিল, এটা ঠিক? নবীজি বললেন, ঠিক।
আপনি তাকে বের করে দিয়েছেন। নবীজি বললেন এমনি এমনি তো দেই না, এত বড় অপরাধ আমি কি বলবো, ওয়াহি আসলে তো আমি কথা বলতে পারি, বানায়া তো কোনো কথা বলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি শুনেন, আল্লাহ বলে দিয়েছে দুনিয়ার জমিনে কোন মানুষ যদি অপরাধ করে, অপরাধ করলে বাবা তার ছেলেকে বের করে দিতে পারে, মা তার মেয়েকে তাড়িয়ে দিতে পারে, গ্রামের মানুষ গ্রামের সদস্যকে গ্রাম ছাড়া করতে পারে, হয়তো রাষ্ট্র তার নাগরিককে বের করে দিতে পারে, কোন নবী তার উম্মতকে গুনার কারণে তাড়াইয়া দিতে পারে। কিন্তু আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন পয়গম্বরে আরবি তার নিজের কুদরতের হাত দিয়া তার কলিজার টুকরা বান্দাদেরকে বানাইছে। সবার দরওয়াজা যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ তার গুনাহগার বান্দার জন্য তার দরজাকে সব সময় খুলে রাখে। সবাই যখন তাকে তাড়িয়ে দিয়েছে, আল্লাহ তাআলার কাছে গোলাম সিজদায় পড়ে এমন কান্নাকাটি করছে, এমন তওবা করছে, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নিয়া তার গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছে যত বড় অপরাধী হোক না কেন, তার কাছে যদি ক্ষমা চায় তিনি ক্ষমা করে দিতে পারবেন। ও যুবক, তোমাকে বলছি ভাই, তুমি হয়তো জেনা করেছো, কবিরা গুনাহ করছো, কেন তুমি আহাম্মকের মতো ঘুরে বেড়াও? কারো কাছে বলবার দরকার নাই। রব আফসোস করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কি হয়েছে? কে তোমাকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোদেরকে বানাইছি। দুনিয়ার কোনো মানুষের কাছে কোনো অপরাধের কথা বলবার দরকার নাই। অপরাধ হয়ে গিয়েছে, সিজদায় পড়ে গভীর রজনীতে কান্না করতে যদি পারি, আল্লাহ বলছেন বান্দারে সিজদায় পড়ে শুধু তুমি তওবা করবা আর তোমার অপরাধগুলোকে ক্ষমা করে আমার কুদরতের কোলে উঠাইয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর এক মুহূর্ত দেরি হবে না। জোরে পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কথা অনেক লম্বা। রাসূল উনাকে ডাকাইয়া আনবেন, আসবে, এবং এখানে হাদিসের অর্থ এখানে এই পরিমাণ তওবা করছে আল্লাহর গোলাম। আল্লাহ রসুল বলছেন তার তওবা যদি মদিনার আরো 70 জন অপরাধীর মধ্যে বন্টন করে দেওয়া হয়, এই 70 জনরেও আল্লাহ মাফ করে দিবেন। চিন্তা করতেছেন? তাইলে আমাদের যে অপরাধ হয়, আমরা অপরাধ করে টেনশন করব কেন? রব তো আছেন, আমরা তার কাছে বলতে পারি না? বলেন না? যুবক, তোমাদেরকে বলছি ভাই, অপরাধ চলার পথে হয়ে যায়, টেনশন করো না। এখন হায়াতে জিন্দেগি বাকি আছে, কারো কাছে বলবার দরকার নাই। রবের কদমে পড়ে যাও, কেউ জানবে না, কেউ বুঝবে না। তুমি জানো না তোমার রব তোমার জন্য ঘুমায় না, শুধু তোমার জন্য ঘুমায় না, তোমার সঙ্গে কথা বলতে চায়। রব বলছে লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। ও বান্দা, আমি ঘুমাই না, সারা রাত জেগে থাকি, তোর সঙ্গে একটু কথা বলতে চাই, কারণ আমি না তোরে বানাইছি। বল তোমরা ছাড়া আমার কে আছে? আমি তো তোদের সাথে একটু কথা বলতে চাই। আল্লাহ বলছেন বান্দা, তুই তো কম্বলের নিচে শুয়ে থাকিস, আল্লাহ আরশে ইস্তাওয়া, আমি আরশে আজিমে একা একা থাকি। ও বান্দা, একটাবার উঠে যা, তওবা করে পানি দে, ওযু করে সিজদায় পড়ে যা, আরশে আজিমে থাকবো না, সাথে সাথে আমি তোর ঘরের দরজায় হাজির হয়ে যাব। এই জন্য আমরা পারবো না ইনশাআল্লাহ। এজন্য আমাকে কথা দেন, আমরা তওবা করে ইস্তেগফার করে পবিত্র হয়ে গুনাহ ছেড়ে দিব। বলেন ইনশাআল্লাহ।